আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। দেখেন, রাতে আমি সেহরি খাওয়ার পরে প্রায় 6 ঘন্টা আগে, মানে ভাজার 6 ঘন্টা আগে, রান্না করার 6 ঘন্টা আগে ভিজিয়ে রাখবো। এখানে বুট নিয়েছি, আপনি যতটুকু খাবেন বা যতটুকু করবেন ঠিক ততটুকু নেবেন। আমি এখানে প্রায় 150 গ্রামের মতো নিয়েছি। এই যে এগুলোকে আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো, প্রায় 6 ঘন্টা এভাবে ভিজাবো। এরপর কি করব দেখবেন। আমার বাবা আমাদেরকে বুট ভাজি করে খাওয়াতো এই রমজান মাসে। আমি তো আপনার এই যে মানে বিদেশে আজকে প্রায় 18 বছর আমার বাবা এখানে থাকে, মানে মাঝে মাঝে প্রতি বছর 5 মাস দেশে থাকে, বাকি 6-7 মাস এখানে থাকে বিজনেসের কাজে। সেই জন্যে যদি রমজান মাসে আমার বাবা এখানে আমার সামনে থাকে তাহলে আমাকে বানায় খাওয়া। আর দেশে আমরা ছোটোবেলা যখন ছিলাম তখন আমাদেরকে বানায় খাওয়াইতো, মানে এত মজারে ভাই, কী করে জানাই। একবার আমি যেভাবে করি দেখবেন, একদম মুখে স্বাদ লেগেই থাকবে, কখনো ভুলতে পারবেন না। অল্প মশলা, অল্প উপকরণে একদম ইজিভাবে আমি আমার বাবার স্টাইলে বুটটা ভাজি করে যেভাবে খাই আমরা, ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথেই থাকুন। দেখেন ফ্রেন্ডস, এই যে আমার বুটগুলা খুব সুন্দরভাবে দেখেন পানিতে ধুয়ে নিয়েছি। আমি খুব সুন্দরভাবে ভালো করে ধুয়ে একদম করে নিয়েছি। বুটগুলোও দেখতে খুব সুন্দর, ছোট ছোট যে বুটগুলো আছে ও বুটগুলা, চনা বুটগুলা। এখন আমি এগুলাকে একটা পাতিলে নিয়ে নিব। পাতিলে নিয়ে নিছি। এখন আমি এখানে এটা ককটেল বুটবাজি, এটার নাম হয়েছে ককটেল বুটবাজি। এটা আমার বাবার বানানো, আমার বাবা যেভাবে বানাতো ঠিক সেই স্টাইলে আমি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একবার খাবেন বারবার খেতে ইচ্ছে করবে, মনে থাকবে একদম, মানে মনে থাকবে, ভোলার মতো নয়। এই যে এখানে লবণটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি একে একে সব কিছু দিয়ে দিব। এখানে এই যে হলুদের গুঁড়া দিয়ে দিছি। হলুদের গুঁড়া যতটুকু লাগবে ঠিক ততটুকু দিবেন। আপনি বেশি খেলে বেশি দিবেন, কম দিলে কম দিবেন। মরিচের গুঁড়া দিয়ে দিছি। তারপরে এখানে এই যে জিরার গুঁড়া দিয়ে দিছি। তারপরে এখানে এই যে বড় সাইজের একটা রসুন দিয়ে দিছি। এটা ককটেল বুটবাজি এরকম করে, এটার নাম ককটেল বুটবাজি। আমার বাবা এটা ককটেল বুটবাজি বানায়। এখানে আদা দিয়ে দিছি, দেখেন ব্লেন্ড করা আদা, 2 টুকরা আদা দিয়ে দিছি বড় বড়। তারপরে এখানে 2টা তেজপাতা দিয়ে দিছি। তারপরে এখানে আমি কী কী দিব দেখেন। এখানে আমি এই যে অনেকগুলো জিনিস সেট করে নিয়েছি, দেখেন এখান থেকে দিব। এখানে গাজর দিয়ে দিছি 4 চামচে 2 চামচ। এখানে টমেটো দিয়ে দিছি 4 চামচে 2 চামচ। তারপরে এখানে আলু দিয়ে দিচ্ছি, বড় সাইজের 3টে আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি ককটেল বুটবাজিটা ঠিক এভাবে করতে হয়। আপনি এভাবে যদি A to Z ফলো করেন আমার মতো অনেক মজা করে খাবেন। তারপরে আমি এখানে ককটেল বুটবাজির যে মশলাটা, সে মশলাটা দিয়ে দিচ্ছি। দেখেন এটা গরম মশলা, এটার ভিতরে সব মশলা একদম অ্যাডজাস্ট করে গুঁড়ি করা আছে। এটা দেওয়ার পর এটা স্বাদটা আরও বেশি বেড়ে যাবে, খেতে দারুণ লাগবে, ভীষণ মজা লাগবে। এখন আমি এখানে একটু তেল দিয়ে দিব, সব শেষে একটু তেল দিব। আর সব কিছু দেওয়া হয়ে গেছে। এই যে একটু তেল দিয়ে দিছে, অল্প, জাস্ট অল্প একটু তেল দিয়ে দিব। তারপরে আর একটু কি দিব দেখেন, এখানে পানি দিয়ে দিচ্ছি আমি। এখানে ½ লিটার পানি দিয়ে দিছি। এখন আমি এগুলাকে ঢাকনা দিয়ে জাল করব। জাল করতে করতে একদম মানে পানিটা শুকিয়ে তারপরে একটা লেভেলে আসবে। আসার পর আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকুন। দেখেন ফ্রেন্ডস, আমি আমার যে ককটেল বুটবাজিটা সেদ্ধ হয়ে গেছে, এখন রান্না করা হয়ে গেছে, সেদ্ধ করে আমি রান্না করছি। এখন আমি এখানে একটু তেল দিয়ে দিব। একটা ফ্রাই প্যানের ভিতরে অল্প একটু 4 চামচে 1 চামচ তেল দিয়ে দিছি। কি করব দেখেন, এখন এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এখন এটাকে একটু হালকা একটু ভেজে নিব। হালকা অত বেশি ভাজবো না, কারণ আমাদের ঘরে কেউ তেমন একটা জাল খায় না। যদি জাল খেত তাহলে আমি এখানে আরও অনেক কিছু অ্যাড করতাম। যেহেতু জাল খায় না সেহেতু অনেক কিছু অ্যাড করার প্রশ্নই আসে না। আপনারা যদি জাল খান তাহলে আপনারা শুকনো মরিচ, কাঁচামরিচ, গোলমরিচ যা যা দরকার সব কিছু দিবেন। কারণ আমি জিনিসটা বানালে যদি ওরা না খায় তাহলে কি করবো, এত কষ্ট করে বানাই। আমি এখানে 2টো শুকনো মরিচ দিব।
হ্যাঁ, এই দুটো শুকামরিচ এখানে ভেজে নিলাম। দেখেন, সার্ভ করার জন্য। যার মন চায় সে খাবে, মন মশলা খাবে না, ওরা ঝাল খেতে চায় না। যে মশলাতে যে জাল করছে সেই জালে এমনি অনেক হয়ে যাবে, আর বাড়তি জাল দিব না এখানে। সার্ভের জন্য করে নিলাম, ভেজে নিলাম। এখন আমি এখানে কি করবো দেখেন, এই যে একটু গাজর দিয়ে দিচ্ছি, একটু টমেটো দিয়ে দিচ্ছি এটার ভিতরে। এখন আমি যে ককটেল বুটভাজিটা রান্না করে রেখেছি, এই যে দেখেন, মাশাআল্লাহ দেখতে এখনই অনেক ভালো লাগছে, এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। এখানে ভালো করে এই যে এভাবে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখেন, এই যে আমি এখানে ফুড কালার করে জ্যাম করে নিয়েছি। এই যে দেখেন, এটা দিয়ে ককটেল বুটভাজিটা সার্ভ করে খাবো আমরা সবাই মিলে। দেখবেন অসাধারণ মজা খেতে। আপনারাও এইভাবে করে খাবেন একবার। সবসময় তো আগের স্টাইলে বা আমরা আগে যেরকম খেতাম ঠিক সেরকম খান। এবার নতুন করে একবার আমার মতো খেয়ে দেখবেন। আমরা একবার করেছি শুধু, এখন বারবার করতে হয়। তাছাড়া আমি তো এটা আমার বাবা করতো ছোটোবেলা থেকে, আমরা এগুলা খাইতাম, খেয়ে অভ্যাস। এখন এগুলা না খেলে আর বুটভাজি খেতেই ভালো লাগে না। এটার ভিতরে অনেক রকমের নতুনত্ব আছে, আপনারা নিশ্চয়ই দেখছেন এতক্ষণে। সেই জন্য এটার নাম ককটেল বুটভাজি। এটা ককটেল বুটভাজি খেতেই দারুণ। আমার বাবা বলতো তোদেরকে ককটেল বুটভাজি করে খাওয়াবো, সেই জন্য আমিও বলছি। দেখেন, এটাকে আমি ছোটো ছোটো পিস করে নিব সব কালারকে। দেখেন, এই যে মাশাআল্লাহ দেখতে একদম সেই, দেখতে অনেক সুন্দর লাগছে। এখানে আমি কাঁচামরিচ ফালে দিয়ে দিব। কাঁচামরিচ ফালে যেন জাল বের না হয় সেই জন্য লাস্টে দিয়ে দিচ্ছি। দেখেন, এই যে কেমন সুন্দর লাগছে রে ভাই, ভীষণ মজা লাগছে। এখন আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়েছি, হয়ে গেছে। ওই যে ইয়েগুলা জ্যামগুলা কাটা হয়ে গেলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকুন। দেখেন ফ্রেন্ডস, আপনারা একবার এভাবে করে খাবেন, এটা আমার অনুরোধ রইল। যদি একবার করে খান তাহলে বুঝবেন যা কষ্ট করছি আমি, শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য। না হলে তো আমরা এমনিতেই বানাই, এমনিতেই খেয়ে ফেলি। ভালো জিনিস শেয়ার করলে গুণা নাই, ভালো জিনিস দেখলেও গুণা নাই, ভালো জিনিস প্রশংসা করলেও সওয়াব হয়। আপনি এভাবে করবেন, করে খাবেন, দেখবেন বিষয়টা কেমন লাগে। আমি প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা রেসিপি অত্যন্ত মনোযোগ দিয়ে করি, কারণ আমি মনে করি যদি একজন দুজনেও যদি শেখে অথবা দেখে তাহলে সার্থক। তাছাড়া আরব গাল্পে থাকি, আরব গাল্পের ভিডিওগুলো সবসময় আমরা আপলোড দেওয়ার চেষ্টা করি। আপনারা তো বেশি দেখেন না, দেখে মানে আগ্রহ কম আমাদের। যদি আপনারা দেখতেন তাহলে আমরা আরও ভালো ভালো আগ্রহ নিয়ে ভিডিওগুলো করতাম। আরও অনেকগুলো রয়ে গেছে, আর এক প্লেট হবে এখানে। অনেক বেশি করে ফেলেছি আমি করতে একদম বেশি বেশি করে করি। যাই হোক, এখানে আমি সার্ভ করব একদম ভিন্নভাবে, নতুনভাবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো, পছন্দ মতো সার্ভ করবেন। এই যে দেখেন, জেলি দিয়ে সার্ভ করছি। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমাদের ভিডিওটা পুরো দেখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবসময় নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন, এই কথা শুরু থেকে শেষ পর্যন্ত বারবার বলেছি আমি। দেখেন কেমন সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। এই টুকরাগুলো যখন মুখের কাছে পড়বে তখন খেতে অনেক ভালো লাগবে। বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করবে। তাছাড়া আমাদের ঘরেও বাচ্চা আছে নাবিল, সেও এগুলো পছন্দ করে, সেই জন্য দিয়েছি। আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন, দেখতে অনেক ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে বানাবেন, বানিয়ে খাবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।